বাজার থেকে চলে এলাম, দোকানের কিছু মালপত্র নিয়ে এসে। তো আজকে অনেকটা রাতেই যেতে হয়েছে, প্রায় 10টার সময় গেলাম রাতে খাবার খেয়ে। আর গুড্ডু আমাকে হেল্প করছে মালগুলো সব ঠিকঠাক জায়গা রাখার জন্য। দেখো, হ্যাঁ কী বলছিস? হ্যাঁ 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 নিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে গুড্ডু আজকে আমাকে হেল্প করছে। অনেকটা রাত হলো, এখন রাত 11টা বাজলো। গুড্ডুকে সব ও বুঝে গেছে কোথায় কি রাখতে হয় না রাখতে হয় দোকানের জিনিসপত্র। রেখে দাও, ওখানে রেখে দাও। না ক্যাডবেরি সেলিব্রেশন আগে 100 টাকা ছিল, এখন 110 টাকা হয়ে গেছে। এখানে ঠিক আছে, রেখে দিলাম। এই যে 200 ছাতু, এখন গ্রীষ্মকালে ছাতুটা খুব বিক্রি হয়। গণেশ কোম্পানির ছাতু, এটা যে গণেশ কোম্পানির ছাতু, এই ছাতুটা খেতে খুব টেস্টি। আপনারা খেয়ে দেখতে পারেন, এটা খুব ভালো লাগে গণেশ কোম্পানির ছাতুটা। দেখো পড়ে যাও না, পড়ে যাও না। ও প্রচুর হেল্প করে আমাকে, আমাকে প্রচুর হেল্প করে। আমার ছেলে আমাকে এখন থেকে যা হেল্প করছে, ও বড় হলে মনে হয় পুরো 20টা আমার কাছ থেকে হেল্প পাবো। এই যে এর সাইজ প্যাম্পার্স, আগে এটা 20 টাকা প্রিন্ট ছিল, এখন 18 টাকা করে প্রিন্ট হয়ে গেছে। প্যাম্পার্সটা দোকানে শেষ হয়ে গেছিল, প্যাম্পার্সটাও নিয়ে চলে এসেছি আমি। আর প্যাম্পার্সগুলো আমি এখানে রাখি, এখানটায় রেখে দিলাম প্যাম্পার্সটা। আর কোথায় আছে রেখে দেয় না না, এগুলোই তো আমি লেখে দিব। উপরে উঠতে পারি না। না রেখে দাও। এবার সামনে নিয়ে যেতে করতে দোকানে সমস্ত মালটাই রাখার চেষ্টা করি। এই যে পার্লেজি বিস্কুট, এটা 3 টাকা করে বিক্রি। পার্লেজি বিস্কুটে খুব একটা মার্জিন থাকে না, এখন সামান্য মার্জিন, কিন্তু দোকান চালাতে গেলে প্রফিটও রাখতে হয়। সিগনেচারটা এখন 12 টাকা করে প্রিন্ট হয়ে গেছে। সিগনেচার 12 টাকা, ঠিক আছে। আগে তাহলে বলে দিতে হবে তো। এই যে 12 টাকা করে প্রিন্ট, 12 টাকা। মাছি শেষ হয়ে গেছিল, মাছি চলে এসেছি। তারপরে এই যে 10-এর ডায়েরি মিল্ক, 1 প্যাকেট ডায়েরি মিল্ক, এর মধ্যে আছে 52টা থাকে 1 প্যাকেটে। বুদ্ধুই তো খেলে সারাদিনে 10-এর ডায়েরি মিল্ক। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, দোকানে ওই অর্ধেক জিনিস দিয়ে দেয়।
মাছের ভিমবার সাবান শর্ট করে গেছিলো, নিয়ে এলাম। তো আজকে অনেক রাত্রে গেছি বলে বেশি কিছু মাল আনতে পারিনি, কারণ হচ্ছে আবার কালকে সকালবেলায় বাইরে যেতে হবে। ওই জন্য হালকার মধ্যে মাল লিখিয়েছিলাম, প্রায় দোকান বন্ধ হওয়ার মুখে সেই সময় আমি গেছি। আগেই দোকানে মালটা লিখিয়ে দিয়েছি, লিখিয়ে দিয়ে করে গেছি, ওই জন্য মালটা ঠিকঠাক টাইমে পেয়ে গেলাম। আর এই যে ডিম, দোকানের, আর লঙ্কা, লেবু, সমস্তটাই কিছু রেখেছি। সামনে এখন আর গুড্ডু চেপে দেবে পা দিয়ে। এই সাইড করে রাখি দেবো, এই সাইড করে রেখে দিলাম। লঙ্কাটা ফ্রিজে করে দেবো, লঙ্কাটা আমাদের ফ্রিজে রাখতে হয়, যা গরম পড়েছে। আর কি আরাম, যা গরম পড়েছে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে মুখটা ঢুকিয়ে দিই, বেশ বেশ আরাম লাগছে ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা, আর লাড্ডুটা রাখলাম, ঠিক আছে, গুড্ডু লাড্ডুটা রেখে দিয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো আমার ভিডিও এইটুকুই। দোকানে যা যা মাল নিয়ে এসেছিলাম সমস্তটাই দোকানের মধ্যে এক এক জায়গায় শিফট করে দিলাম। একটা জিনিস তুমি দেখেছি, তুমি যত টাকারই মাল নিয়ে আসবে যখন সাজিয়ে দেবে পুরো দোকানের মধ্যে কোথায় কী রাখলাম কোনো কিছু আর হয়ে যাবে না। মানে এই দোকানের সিস্টেমই এরকম, মানে সব জিনিস যত জিনিস আনো ঠিক জায়গা হয়ে যাবে, ভরে যাবে, তারপরে মনে হবে ফাঁকা ফাঁকা আছে, আরও কিছু নিয়ে এলে ভালো হতো। তো বাই, আমার ভিডিও আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখনকার মতো বাই।